আমাদের রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। তো আপনি যদি ভেবে থাকেন যে রাতারাতি সব কিছু পাল্টে যাবে, রাতারাতি যত কিছু আমাদের খারাপ আছে সব কিছু ভালোর দিকে মুখ ঘোরাবে, তাহলে কোথাও না কোথাও হয়তো আপনি ভুল করছেন। হ্যাঁ, প্রচুর ভোটে জিতে এসছে, অতএব মানুষের একটা চাহিদা রয়েছে, মানুষের একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে এই সরকার অনেক কিছু আমাদের জন্য ভালো করবে। কিন্তু আপনাকে কোথাও না কোথাও জানতে হবে এই সরকারের মাথায় আপনি যে তাজটা দেখছেন, সেই তাজটা যতটাই দেখতে সুন্দর, সেই তাজের পিছনে কিন্তু প্রচুর কাটাও আছে। তার পিছনে কারণ হচ্ছে এটা, আপনি নর্মালি গুগলে সার্চ করে দেখুন, যখন সিপিএম আমাদেরকে ছেড়ে গেছিলো তখন অ্যাকচুয়ালি রাজ্যের মাথায় ঋণ কত ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মাথায় ঋণ কত আছে। তো আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটা ঢুকেছি। তো যাই না কেন, যাই ঢুকি না কেন, এই ঋণ বা কিছু কেলেঙ্কারি বা কিছু মানে একটা বাজে রকম সরকার যেটা চলছিল, তার জন্যই তো মানুষ পরিবর্তন এনেছে। তো সেই জায়গাটাকে মেকআপ করতে করতে নতুন সরকারের বেশ খানিকটা সময় যাবে। তাই জন্য রাতারাতি কিন্তু খুব বড়সড় কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয়। অবশ্যই মানুষের আশা আকাঙ্ক্ষা খুব ওপরে আছে, তার কারণ হচ্ছে প্রচুর ভোটে মানুষ এই নতুন সরকারকে এনেছে। তো অতএব সেই আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই হয়তো এই সরকার মেটাবে। আর যদি না মেটায় তাহলে মানুষের হাতে আবার ক্ষমতা আছে, সে আবার পাল্টে দেবে। কিন্তু যদি এই সরকার মেটানোর চেষ্টা করে, তার জন্য সরকারকে কিছু টাইম দেওয়া প্রয়োজন। কারণ এই সরকারকে আগে পুরনো দিনের যেইগুলো খারাপ আছে সেইগুলো আগে ঠিক করতে হবে, তারপর নিজের কিছু ভালো করতে হবে। আর তার মাঝে মাঝে কোথাও না কোথাও ভালো আর খারাপ মানে একদিকে মেটাবেও, একদিকে ভালো কোনো কাজ করবে, এরকমভাবে একটা ব্যালেন্স রেখে চলতে হবে। পুরোপুরি সব কিছু ভালো রাতারাতি হতে পারে না।